হেদায়েত যদি পেতে হয় কোরআন ছাড়া জাতিকে কখনো হেদায়েতের রাস্তা দেখানো যাবে না। সন্তানকে যদি জান্নাতি বানাতে হয়, মদখোরকে যদি মদের রাস্তা থেকে তুলে আনতে হয়, ঘুষখোরকে যদি ঘুষের রাস্তা থেকে তুলে আনতে হয়, সমাজে যদি সুদ বন্ধ করতে হয়, বেপরদা নারীর যদি আনাগোনা বন্ধ করতে হয়, বাপ মা যদি সন্তানদের কাছে খেদমতটা পেতে হয়, সন্তানকে যদি কোরআন শিক্ষা দাও, সঠিক রাস্তা সন্তান তখন পেয়ে যাবে, আর কখনো গোমরাহি হবে না। কারণ কোরআন হলো ডাইরেক্ট জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। জোরে বলো, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। 15 পারা দ্বিতীয় পৃষ্ঠা, দ্বিতীয় নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইল। ইন্না হাদাল কুরআন, এই সেই কোরআন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই এই কোরআন, ইন্না হাদাল কুরআন লিল্লাতি হিয়া আকওয়াম, ডাইরেক্ট সহজ সরল জান্নাতের রাস্তা কোরআন একমাত্র বলে দেয়। কোনো বক্রতা নাই। দুনিয়ায় তুমি কোরআন ধরবে, কোরআনের লাস্ট দড়িটা, লাস্ট গন্তব্যস্থল থাকবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বললেন কোরআন হেদায়াত কাদের জন্য? মুত্তাকিদের জন্য কোরআন হেদায়াত। কোথায় লেখা আছে? আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল, কি বাবা বলেন না, হুদাল্লিল মুত্তাকিন না মুসলিমিন? মুত্তাকিন, মুত্তাকিন। আল্লাহ কি বলছে? আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব। এখানে কোরআনের নাম কি? কিতাব। আচ্ছা, আমার বক্তব্য আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? এই সেই কিতাব। কোরআনের অসংখ্য নাম আছে। একটা নাম হলো হুদা, আরেকটা নাম বুশরা, আরেকটা নাম মুবিন, আরেকটা নাম ফুরকান, আরেকটা নাম হলো যিকির, আরেকটা নাম হলো শিফা, আরেকটা নাম হলো তানজিল, আরেকটা নাম হলো ফুরকান। এখানে কোরআনের নাম হলো, বলেন, কিতাব। এখানে কি নাম? দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, কি কিতাব পেয়েছেন, ভুল নাই, সন্দেহ নাই। আর এটা কাদের জন্য হেদায়াত? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগার খোদাভীরু ব্যক্তিদের জন্য কোরআন হলো হেদায়াত। আপনি কি মনে করছেন কোরআন সবার জন্য হেদায়েত করবে? না, মুত্তাকি ব্যক্তিগুলি কোরআন থেকে উপকৃত হবে। মুত্তাকি কারা? দাড়ি, টুপি, পাঞ্জাবি, মেসওয়াক, মুরাকাবা, মুশাহিদা, জিকির, আজগার, তাসাহুফ, নবীর সঙ্গে, উলামাদের সাথে, ওলিদের সঙ্গে সোহবত আছে। মুত্তাকি, তাই তো নাকি? না, মুত্তাকি কারা এটা আল্লাহ তাআলা এই বাক্যের শেষেই বলে দিচ্ছে। কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, নিশ্চয়ই যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে, গায়েবের উপরে ঈমান এনেছে, না দেখে ঈমান এনেছে, আল্লাহকে না দেখে ঈমান এনেছে, ফেরেশতাকে না দেখে ঈমান এনেছে, কবর দেখেছে কিন্তু আযাব দেখে নাই, আযাব না দেখে ঈমান এনেছে, জান্নাত জাহান্নামকে না দেখে ঈমান এনেছে, পুলসিরাতের উপর ঈমান এনেছে, তাকদীরের ভালো এবং মন্দ এটার উপরে ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, সমস্ত নবীদের উপর ঈমান এনেছে, কিতাবের উপরে ঈমান এনেছে যারা, মুত্তাকি ব্যক্তি হলো তারা। গায়েবের উপরে ঈমান আনা লাগবে। দ্বিতীয় মুত্তাকিদের কোয়ালিটি কি? ওয়ায়ুকিমুনাস সালাত, মুত্তাকি নামাজ কায়েমকারী হবে, মুত্তাকি কখনো বেনামাজি হবে না। কুরবানি দিচ্ছে কিন্তু নামাজ পড়ে না, আছে না ভাই? আছে? পাড়ায় দেখবেন যতগুলো কুরবানি হয় ততগুলো নামাজি ফজরে নাই, গরুর চাইতে নামাজি কম। কি বলছেন বলেন? কুরবানি যে সপ্তাহে হবে, রমজান মাসের 2 মাস পরে ঈদুল আজহার যখন চাঁদ উঠে যাবে, তখন পাড়ায় লম্বা লম্বা গরু চলে আসবে। কেউ কিনবে 30,000, কেউ কিনবে 50,000, কেউ কিনবে 60,000, কেউ কিনবে 80,000। রাস্তার কাছে বেঁধে রাখবে, গলায় একটা ফুল দেবে, পানি খাওয়াবে, ভালো ভালো ভুসি খাওয়াবে। বাজারে গিয়ে বিড়ি ধরাচ্ছে আর বলছে, ভাই এবছর আমি দিচ্ছি 80,000 টাকার মাল। কত? 80,000? বললে হ্যাঁ। কত গোশ হবে? বলছে আমার যা গোশ হবে হিসাব করেছি মোটামুটি 4 মণ হয়ে যাবে। কত মণ বলেন না? তুমি 4 মণ গোশ কিনছো 80,000 টাকা দিয়ে, তুমি 4 মণ গোশ কিনছো 80,000 টাকা দিয়ে, 80,000 টাকা দিয়ে 4 মণ গরুর গোশ কুরবানি তুমি খরিদ করে নিলে, কিনে নিতে পারলে, কুরবানিটা তুমি ভালো করে দেখে নিলে, ভালো করে ভেবে বলুন 80,000 টাকা যখন দিচ্ছেন, গরুর শিং যদি একটা ভাঙা থাকে কুরবানি হবে? আর 80,000 টাকা দিয়ে যে গরু কিনবে, শিং যদি ভাঙা থাকে, মালিক কি গরু কিনবে? বলেন না, কিনবে না। 80,000 টাকার গরু যখন কিনবে, একটা চোখ যদি কানা থাকে গরু মালিক নেবে না। লেজ যদি গোড়া থেকে কাটা থাকে, মালিক গরুটা নেবে না। গরুটা যদি না হাঁটতে পারে, উঠে যদি না চলতে পারে, 80,000 টাকা দিয়ে অমন প্রতিবন্ধী মাল কেউ কিনতে রাজি হবে না। এবার ভালো করে ভেবে বলুন, 80,000 টাকা দিচ্ছেন, কুরবানি করছেন, নামাজ পড়ছেন বা না পড়ছেন প্রসঙ্গটা পরে আনছি। 80,000 টাকা দিয়ে কুরবানি, সিং ভাওয়া থাকলে কিনবে না, খোড়া থাকলে কিনবে না, কানা থাকলে কিনবে না, অচল হলে কিনবে না। আল্লাহ আপনাকে 80 বছর খাওয়াচ্ছে, 60 বছর আল্লাহ খাইয়েছে, আপনার সুন্দর একটা বিবি দিয়েছে, আল্লাহ ফ্রিতে অক্সিজেন দিয়েছে, 2টো কিডনি আপনাকে দিয়েছে, দেখার মতো চোখ দিল, শোনার মতো কান দিল, জিহ্বা দিল টেস্ট মেশিন হিসাবে, দাঁত দিয়েছে চিবানোর জন্য, পেট দিয়েছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে। এই আল্লাহ তোমার 60 বছরের নামাজের হিসাবটা বুঝে নিয়ে তবে তোমাকে কবরে নেবে, তা না হলে কবর তোমার মতো অপদার্থকে নেবে না। তুমি শিং ভাঙা মাল বলে কুরবানির জন্য নওনি, তুমি সারা জীবন পেশাব করে পানি নওনি, এই নাপাক ব্যক্তিকে ফেরেশতারা কবরে নেবে তো ভাই? উপরে সাদা কাপড় আর কানে আতর দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন খাটিয়ায় নিয়ে যাচ্ছে না, ফেরেশতারা মনে করছে কোন পীর সাহেব আসছে সাইড দে। কিন্তু কবরে শুয়ে যখন খুলে দেখেছে যে পৃথিবীর কোন লোক তাকে জীবনে মসজিদে দেখেনি, একদিনও কোনো মুসলমানকে সালাম দেয়নি, বাপ মাকে 2টো খেতে দেয়নি, জীবনে কখনো মাথায় টুপি দেয়নি, আর বসে পেশাব কখনো করেনি, এই রকম ব্যক্তিকে কবরে শুইয়ে দিয়ে বলছে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
এর চাইতে ধোঁকাবাজি কি হতে পারে ভাই? আপনি তো খোঁড়া গরু নিলেন না, কানা গরু নিলেন না, লেস কাটা মাল নিলেন না, ঠ্যাং ভাঙা গরু নিলেন না। আল্লাহ তাআলা নাপাক বান্দাকে নেবে কেন? আল্লাহ দাড়ি চাচা ব্যক্তিকে কবরে কেন নেবে? আল্লাহ কেন বেনামাজিকে তার কবরে জায়গা দেবে? দেবে না। সাবধান, সাবধান গোলাম হোসেন। আল্লাহ প্রত্যেকটা বুঝে 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 আপনাকে দেবে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দিক। বলুন আমিন। তাহলে মুত্তাকি হওয়ার প্রথম নমুনা হলো গায়বের প্রতি ঈমান, দ্বিতীয় নমুনা হলো মুত্তাকি কখনো বেনামাজি হতে পারে না। বর্তমান কিছু মুসলমানের কথা, হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। শুনেছেন কথাটা না? আমি নতুন বলছি। নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। বিয়ে না করলে কি হবে? বাচ্চা আমার হয়ে গেছে। আচ্ছা, কথাটা কেমন লাগে? যদি কেউ বলে বিয়ে করি নাই, কি হয়েছে? বাচ্চা আছে। এটা হালালের বাচ্চা না হারামি? জোরসে বলো। বিয়ে না করে বাচ্চার দাবি করা যেমন হারামি, নামাজ পড়ি না ঈমান আছে কথাটা তার চাইতে বড় বদরামি। শুনতে পাচ্ছেন? পরীক্ষা দেয়নি বলছে আমি মাধ্যমিক পাস, পরীক্ষা দেয়নি, পড়াশোনা করেনি বললে আমি একজন হাইলি এডুকেটেড। আরে ভাই, পড়িসনি, পরীক্ষা দিসনি, স্কুলে যাইনি, তো সার্টিফিকেট কোথায় বল? নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। 60 বছর বেঁচে ছিলেন, 30 বছর কুরবানি দিলেন, 60 বছর জলসা হলো, দান সদকা হলো, কুরবানি হলো, জিকির হলো, আজকার হলো, তাবারক হলো, সবকিছু হলো, কিন্তু নামাজ যখন ছিল না, জান্নাতের চাবি কিন্তু আপনার হাতে ছিল। বলে যদি ইমাম সাহেবের কাছে চাবি আছে, তাই তো নাকি? হ্যাঁ, ওই তো ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা যালামনা, মহল্লাবাসীকে ক্ষমা করো, নামাজি বেনামাজি সবাইকে ক্ষমা করো। এরকম ইমাম সাহেব যদি কোনো দোয়া করে, কোন বক্তা যদি কোনো বেনামাজির জন্য দোয়া করে, কবরে গেলে কাঁচা চামড়া বক্তাকে ছাড়িয়ে নেবে। 20,000 টাকার জন্য বেনামাজির জন্য দোয়া করতে কে বলেছে বল? আমি আল্লাহ শুনিয়েছি, নবী বেনামাজির জন্য কোনোদিন কোনো দোয়া করবে না। এটা কোরআন শরীফে লেখা আছে, বলে দিয়ে যাব, বলে দিয়ে যাই। আপনাদের জলসায় তো আর কোনোদিন আমি আসবো না, সেটা ভালো করেই জানি। আর এই রাস্তা দিয়ে আমি বছরে অন্তত 50 বার যাই, জানেন? কি বলছেন আপনারা? যে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর যখন আমি দিনের বেলা করে যাই, এখান থেকে গিয়ে খড়িবাড়ি দিয়ে আপনার ওই বিড়া থেকে ঢুকে আমডাঙ্গা আছে না, রাস্তা আমার মুখস্থ রাস্তা। বছরে অন্তত 50 বার এই রাস্তায় যাই। একটা সত্য কথা বলে দিয়ে গেলাম, আমরা যখন কোন বেনামাজি ব্যক্তির জন্য হাত তুলি, তখন ফেরেশতারা মুখে কাপড় দিয়ে লজ্জায় হাসে। দেখ শয়তানের অবস্থা দেখ। বেনামাজি মানে জুমার দিন পর্যন্ত নামাজ পড়ে না, কোন লোক সমাজে আছে না ভাই? আছে না? ইস, কি জবাব দেবেন? জুমার দিন নামাজ কাজা, ঈদের নামাজ পর্যন্ত এক রাকাত ছেড়ে গেছে। মসজিদের 100 মিটার মধ্যে বাড়ি, আজানের আওয়াজ কানে আসছে, বিড়ি টানছে, সিগারেট খাচ্ছে, তাস খেলছে, জুয়া খেলছে, অনলাইন গেম খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, পঞ্চায়েতে কাকে ভোট দেবে, পাড়ায় ক্যানভাস করছে, গ্রামে গ্রামে পোস্টার ছাপাচ্ছে, প্যান্ডেলে গিয়ে নিজের দলের পক্ষে প্রচার করছে, অথচ নিজে আল্লাহর ঘরে যায় না, নিজে কোনো চিন্তা ভাবনা করে না। আল্লাহ ছাড়বে না আপনাকে কবরে? বেনামাজির জন্য কোনো দোয়া কখনো কবুল হবে না। এটা যদি সমাজে আমরা বক্তা বলে ফেলতাম, অধিকাংশ বক্তাকে কেউ আর দাওয়াত করতো না। আরে বেশিরভাগ জলসা কমিটির সদস্যরাই তো বেনামাজি, বেশিরভাগ জলসা শুনতে আসা লোকগুলোই তো বেশি বেনামাজি, বেশিরভাগ জলসা চাঁদা দেওয়া লোকগুলোই তো বেনামাজি। তবে ইনশাআল্লাহ আজ থেকে তওবা করে আগামীতে নামাজি হব, বেনামাজি থাকবো না ইনশাআল্লাহ। বলেন পরিবর্তন হয়ে যান ভাই। আমি চিল্লাচ্ছি কেন? আমি আপনাদের চিল্লে চিল্লে বলছি, কি স্বার্থ আছে আমার? আপনি যদি নামাজ ধরে নেন না,
আল্লাহ আপনার জীবনটাকে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে আপনার নামটা আল্লাহ মুমিন হিসাবে আল্লাহর খাতায় তুলে নেবে। বলুন সুবহানাল্লাহ। আর এতদিন যে নামাজ কাজা করেছেন, আল্লাহ পিছনের পাপকে মুছে দেবে, দিয়ে আপনাকে একজন নেককার আল্লাহর মনোনীত বান্দা হিসাবে কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। বলুন যে বেনামাজি জান্নাতে যাবে না, বেনামাজির জন্য দোয়া করা যাবে না, বেনামাজি কে বলে? ইফি জান্নাতিল ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুযু মাআল খাইদিন ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। সারা জীবন বক্তা শুনিয়ে গেছে টান দিয়ে, ও বাবারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা কোরআন পড়তে পারে জিজ্ঞাসা করেন যে কতবার আমি ভুল বলেছি। ও বাবা, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুর ক্ষমা, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল বাবা, আল্লাহ পাপকে maaf করে দেবে, আল্লাহ পাপকে maaf করে দেবে। এত বলছে বেনামাজি খালি ফুঁসছে, মারাত্মক একটা বক্তা পেয়েছে। সুদখোর ভাবছে আল্লাহ এই বক্তারা আরো 3 বছর ফুরিয়ে দিই যেন একবার। আল্লাহ গফুরুর রহিম, ক্ষমাশীল, দয়াবান কথাটা সত্য না মিথ্যা? সত্য। কিন্তু আল্লাহ শুধু যদি ক্ষমাশীল হবে তাহলে আবু জাহেলের কবরে আযাব হবে কেন ভাই? আল্লাহ শুধু যদি গফুরুর রহিম হবে তাহলে নমরুদকে জাহান্নামে কেন আল্লাহ দিতে যাবে? আপনার প্রশ্ন জাগে না যে আল্লাহ শুধু যদি ক্ষমাশীল, রহমানুর রহিম, গফুরুর রহিম হবে তা নবীর চাচা আবু তালেব কেন সে জাহান্নামে পড়বে? আল্লাহ ক্ষমাশীল তাদের জন্য যারা আল্লাহর বান্দার ক্যাটাগরিতে পড়বে। 6টা ছেলে জন্ম দিয়েছে বাপ, ছোট ছেলেটা দেখে, আর বড় 5টা ছেলে কেউ বাপকে ভাত দেয় না, বাপকে দেখা হলে মুখ ঘুরিয়ে নেয়, বাপকে খবর নেয় না, বাপ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে 1 টাকার ওষুধ কিনে দেয় না। এই বাপ যখন নার্সিং হোমে চিকিৎসা করাতে গেছে, ডাক্তার বলছে ছেলে কটা? বলছে খাতা কলমে 6টা কিন্তু অরিজিনাল একটা। তার মানে কি এই 6টা ছেলে 6টা বাপ ছিল না একটা বাপ? বাপ একটা, কিন্তু বাপের অন্তরের কাছে এটা মনে হয়েছে যে জন্ম দিয়েছি 6টা, কিন্তু অরিজিনাল সন্তান হলো একটা। পাইকারি ভাবে যদি সবাই শ্রোতাকে জান্নাতে আমরা বক্তা দিয়ে যাই টাকার লোভে, দাওয়াতের লোভে, তাহলে আর নামাজ কেন ধরবে? খালি বলে গেছে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল বাবা, আল্লাহ সব মাফ করে দেবে। আগে তো ক্যাটাগরির মধ্যে নামটা লেখাতে হবে। কন্যাশ্রী, রূপশ্রী একটা প্রকল্প সরকার দিচ্ছে, আগে তো ফর্ম ফিলআপ করতে হবে। লক্ষ্মীর ভান্ডারের টাকা সরকার দিচ্ছে, ফর্মটা তো ফিলআপ করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া যায়, সেই ফর্ম ফিলআপ করে আপনাকে তো অ্যাপ্লাই করতে হবে। করতে হবে না? হবে না? আন্দাজে বলে দিলে হবে যে সরকার সবার টাকা দিচ্ছে? আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শোনো, ফি জান্নাতিল ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। 29 পারা 17 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 থেকে 44 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুদ্দাসসির। আল্লাহ পাক শোনাচ্ছে, ঈমানদার মুমিন ব্যক্তিরা যারা দুনিয়াতে মসজিদে ছিল, আখিরাতে তারা আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে।
দুনিয়াতে যারা ওলামাদের সঙ্গে ছিল, কোরআনের সাথে ছিল, হাক্কানি ওলিদের সোহবতে ছিল, নবীদের সাথে ছিল, আয়েম্মায়ে কেরামদের সাথে ছিল, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রেখেছিল, ঈমানের সঙ্গে আমলের সঙ্গে দুনিয়াতে যারা দুনিয়াতে আলেমদের ইমামদের সঙ্গে নামাজি পরেজগার সঙ্গে ছিল, কিয়ামতের দিন লোকগুলি সেদিন আল্লাহর জান্নাতি ব্যক্তিদের সাথে ওই লোকগুলি জান্নাতে থাকবে। সেদিন জান্নাতি ব্যক্তিগুলি জান্নাত থেকে উকি মেরে নিচে তাকিয়ে প্রকাশ্য জাহান্নামী ব্যক্তিদেরকে দেখে চিনতে পেরে যাবে। তাকিয়ে বলবে, আরে ভাই তোর বাড়ি চাঁদপুরে না? বললে হ্যাঁ। তোর বাবার নাম তো ওই ফখরুদ্দিন? বললে হ্যাঁ। তোর নাম সেই জব্বার? বললে হ্যাঁ। এই জব্বার ভাই ভালো আছিস? বললে ভাই কোথায় ভালো আছিস, তুই তো জান্নাতের উপরে সুখে আরামে আছিস, খাচ্ছিস, হুর পেয়েছিস, সমস্ত আরাম তৃপ্তি করছিস, কিন্তু আমি তো রক্ত খাচ্ছি, পুষ খাচ্ছি, আগুন দিয়ে আমার চামড়া পোড়ানো হচ্ছে, সাপ আর বিচ্ছু আমার জাহান্নামে ভরিয়ে দিয়েছে, আমি তো পুড়ে পুড়ে শেষ হচ্ছি কিন্তু মৃত্যুবরণ করছি না। তখন জান্নাতি ব্যক্তি উপর থেকে নিচে নিকৃষ্ট পাপিষ্ট জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, ভাই ফখরুদ্দিনের ছেলে মঈনুদ্দিন, জসিমউদ্দিনের ছেলে করিমউদ্দিন, শামীমের ছেলে তামিম, ইকবালের ছেলে আরহাম, ভাই তোর টাকা পয়সা জমি জায়গা সম্পদ বিল্ডিং বালাখানা এসি ছিল, বাড়িতে গাড়ি বাড়ি ছিল, বিবি বাচ্চার অভাব ছিল না, কিন্তু এত কিছু থাকার পরে তুই জাহান্নামী আসবি আমি তো ভাবতে পারিনি ভাই, কেন এলি একটু বলবি? কে প্রশ্ন করছে? জান্নাতি ব্যক্তি। কাকে? জাহান্নামী ব্যক্তিদেরকে। অনেকে বলবেন হুজুর কি বলছেন, সে জান্নাত তো সুউচ্চ মাকাম আর জাহান্নাম তো সর্বোচ্চ নিম্নে, ওখান থেকে দেখা পাচ্ছে? আচ্ছা বলুন তো, আপনার ছেলে দুবাই কাজে গেছে 2016 সালে, ছেলে প্রত্যেক সপ্তাহে শনিবার বা রবিবার রাত 8টার পরে যখন তার ছুটি হয়, ওখান থেকে ভিডিও কলে আপনার বাড়িতে যে স্মার্ট 6.5 ইঞ্চি একটা স্মার্টফোন আছে, তাতে ভিডিও কল করে কথা হয়। ছেলে দুবাই, আপনি ভারতবর্ষের পশ্চিম বাংলার আপনার থানা কোথায়? রাজারহাট থানার এই চাঁদপুর গ্রামে বসে বসে আপনার ছেলের মুখ, তার চেহারা, তার রুমটা কেমন আছে, কি খাচ্ছে, সেটা দেখা সম্ভব না অসম্ভব? সম্ভব না। এটা যেমন সম্ভব, আল্লাহ পাক সেদিন জান্নাতি ব্যক্তিদের সঙ্গে জাহান্নামীদেরকে এইভাবে কনফারেন্স করিয়ে দিয়ে বলবে, জিজ্ঞাসা কর, আজকের প্রশ্ন কর। জাহান্নামী সেদিন জান্নাতি ব্যক্তি বলবে যে কেন এসেছো, কি ভুল ছিল একটু বলবে? এটা আল্লাহ কোরআনে এই কারণে বলেছে বান্দাকে, বান্দা তুমি সজাগ হও, বান্দা তুমি সাবধান হও, বান্দা তুমি নিজেকে শুধরে নাও, কিয়ামতের দিন তোমাকে যাতে ঠকতে না হয়, তোমাকে যেন জাহান্নামের গাড্ডায় না পড়তে হয়, কেউ যেন তোমার নাম ধরে না জাহান্নামী বলে যেন না ডাকে, সেজন্য তুমি সাবধান হয়ে যাও। সাদ্দাম হোসেন ভাই, আলহামদুলিল্লাহ ভাই, গাড়িটা সাইড করে দেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মাওলানা সাদ্দাম হোসেন ভাই জানেন তো আপনারা, আমজাদ সাহেবের ছেলে রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক হাক্কানি আলেমদের কবুল করুক, বলুন আমিন। আপনারা রাগ করছেন না তো আমার উপরে? আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামী ব্যক্তি নিচে থাকবে আর জান্নাতি উপরে থাকবে। আমরা যারা ঈমান এনেছি আল্লাহর উপরে, উপরে থাকবো, সুবহানাল্লাহ বলে। দুনিয়ায় হয়তো নিচে আছে, নিচে নাই, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএমপি কোনো পদ আমাদের নাই, খালি ওই লাঠি ধরে মারামারির পদ, তাই তো ভাই? কি বুঝলেন? এই আমাদের কাজ, তো আর কোনো কাজ নাই। যত মুসলিম এলাকা তত রাস্তা খারাপ। কি বলছেন আপনারা বলেন? ভাই আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, শোনো, চিল্লে চিল্লে বলে যাচ্ছি, তোমার গ্রামে যদি কোনো একটা ভালো আইনজীবী না থাকে, গ্রাম থেকে চাঁদা তুলে আইনজীবী অবিলম্বে তৈরি করো। সেদিন আসছে ভারতবর্ষের জমিনে, শুধুমাত্র নামটা মুসলমান হওয়ার কারণে তোমার হয়ে আইনি লড়াই পৃথিবীতে আর কেউ দেবে না, লিখে রেখে দিও।
বলে হুজুর আপনি সাম্প্রদায়িক কথা বলছেন, আমি আসামে দেখে এসেছি, আপনাকে দেখে এসে বলছি। আগামীকাল আমি আসাম যাব, আগামীকাল সকাল 8টায় ফ্লাইট আছে আমার, আসামের শিলচরে হাইলাকান্দি প্রোগ্রাম যাব। সমস্ত স্কুলকে মাদ্রাসাকে স্কুল বানিয়ে দেওয়া হয়েছে, কি নির্যাতন চলছে নিজে দেখে এসে আপনাদের সামনে বলছি। আমরা আলেম তৈরি করতে পারছি না, ডাক্তার তৈরি করতে পারছি না, কেন? একটা মুসলিম মহল্লা থেকে ৮০,০০০ টাকার গরু কুরবানির প্রতিযোগিতা কম করে যদি ১০,০০০ টাকার গরু দিই, বাকি ৬০,০০০ টাকাটা ১০ থেকে ১২ জন লোক মিলিয়ে কুরবানির টাকার একটু বাজেট কমিয়ে দিয়ে যদি বলি যে আমরা একটা মুসলিম ছেলে আমাদের সমাজ থেকে একটা আইনজীবী তৈরি করব, একটা মুসলিম বড় আইপিএস অফিসার তৈরি করব, একটা মুসলিম সংখ্যালঘুর মধ্যে থেকে বিডিও কিংবা এসডি অফিসার তৈরি করব, আমাদের কুরবানির কিছুটা টাকা বাঁচিয়ে করা সম্ভব না অসম্ভব বলুন? কুরবানির ৮০,০০০ টাকার গরু যদি না দিই তাহলে মাংস তো আমাদের হাঁড়িতে পচবে না ভাই, তাই তো? কুরবানির সময় মেয়েরা খালি ফ্রিজ কিনছে, কেন না? ফ্রিজ কখন বিক্রি হয়? কুরবানির সময়। মুসলমানদের বাড়ির ফ্রিজ 18,০০০, 20,০০০, 23,০০০ এইরকম বড় বড় সাইজের মাল খালি ভরে রাখছে ফ্রিজে, গোশ পচিয়ে পচিয়ে শিয়ালের মতো খাবে। ছি 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 ছি, তওবা তওবা তওবা। কুরবানির গোশ কিরকম পচায়, হ্যাঁ, ঝরঝর ঝরঝর করে রক্ত বার হচ্ছে, নাকে মাছ পরে গোশত ডাল দিচ্ছে বাড়ির মেয়েরা, 6 মাস খাবে। শুনেছি শিয়াল নাকি বাঘ নাকি মাংস পচিয়ে খায়, কিন্তু বাঘের বাচ্চা মুসলমান হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। টাকা শিক্ষার পিছনে ব্যয় করুন, সমাজ পাল্টে যাবে। মসজিদে মক্তব চালু করুন, প্রত্যেকটা বাচ্চা মাধ্যমিক পাশের সাথে সাথে বাচ্চা ইমামতি করার মতো যোগ্যতা যেন অর্জন করতে পারে, এই টার্গেটটা আজ থেকে আপনি নিন। আপনার ছেলে মাধ্যমিক পাস, সাথে ইমাম চলে গেলে ইমামের জায়গাটা ফিল আপ করবে কে? আপনার ছেলে ইমামতি করতে পারবে? হ্যাঁ, 10টা সূরা না জানুক, 4টে সূরা যদি সহি করে পড়তে পারে, যদি সুন্নাতের পাবন্দি করে, সে যদি স্কুল থেকে ফেরার সময় একটা ভালো করে শুনে রাখেন, প্যান্ট পরে আছে আপনার ছেলে, প্যান্ট ফুল প্যান্ট, হাই স্কুল থেকে ফিরছে, মাধ্যমিক পরীক্ষা দেবে, ক্লাস 10 এ পড়ে, পিছনে স্কুল ব্যাগ, ব্যাগের মধ্যে একটা টুপি ছিল, মাথায় টুপিটা পরিয়ে দিল, আর প্যান্ট পবিত্র ছিল গাঁটের উপরে, পাঞ্জাবি ছিল না, একটা এই পর্যন্ত শার্ট ছিল, কোমরের নিচে শার্ট। কোন ব্যক্তি সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা নাই, যে কজন আছে সবগুলো কোরআন পড়তে জানে না, কেউ সই করে নামাজ জানে না। বলুন তো, যে ছেলেটা কোরআন জানে, সই করে নামাজের মাসআলা জানে, যার মধ্যে পরেশগারিতা আছে, মিথ্যা বলে না, সুদ খায় না, হাই স্কুল থেকে ফিরছিল, ছেলেটি যদি প্যান্ট পরে পবিত্র অবস্থায় শার্ট জামা পরিয়ে আর অন্য কোন যোগ্য ব্যক্তি যদি না থাকে, সে যদি নামাজ পড়ায়, নামাজ হবে না হবে না? আমরা কেন বুঝতে পারছি না এই কথাটা? এমন ব্যক্তিকে সামনে ইমামতি করতে দিয়েছে, কিছু কিছু মসজিদে গিয়ে দেখি দাড়ি আছে, পা পর্যন্ত পাঞ্জাবি আছে, মাথায় পাগড়ি আছে, সূরা ফাতিহা যা পড়ছে, নামাজ ছেড়ে দিয়ে আবার পিছনে নামাজ পড়তে হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলানা আল কোনটা? আলের জায়গায় আলা বসিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আইন হক কিছু তার মধ্যে নাই। বড় অভাব সমাজের যোগ্য ইমামের। ক্ষমা করবেন, আমাকে সত্যটা বলতে এসেছি, মিথ্যা বলতে আসিনি। সমাজে টাকা খরচ করে ভালো শিক্ষিত আইনজীবী তৈরি করুন, অদূর ভবিষ্যতে আপনার নাম শুনলে আপনার পক্ষে কেউ দাঁড়াবে না, পচাবে জেলের মধ্যে। শত শত মুসলমান জেলে পড়ছে, ন্যায় বিচার পাচ্ছে না, সেই দিন সামনে আসছে, লিখে রেখে দেবে।